হ্যালো বন্ধুরা, খুশিকে পালের আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো চলো শুরু করি একটা নতুন ব্লগ, একটা নতুন দিন। তো আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে হবে। আজকে ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল, জানো তো, এখন বাজে প্রায় সকাল 10টা। তো সকালবেলা উঠে খুশিকে খাওয়ানো, তারপর আমাদের চা করা, আমাদের চাটা খাওয়া, এগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। আসলে কি বলতো, এখন খুশি তো একটু একটু বড় হয়ে যাচ্ছে। তো ওকে যে খাওয়ানোর সময় ভিডিও করব বা কিছু করব সেগুলো না হয়ে ওঠে না। যেহেতু ফোনটা দেখলেই ভিডিও করতে দেয় না, নিজে ফোনটাকে নিয়ে মানে নাড়াচাড়া করবে। তো সেই ভয় ওর সামনে বেশি একটা ফোন যাতে না দিতে হয়, সেজন্য আমি এখন ওকে নিয়ে ভিডিও করা একেবারেই মানে ছেড়েই দিয়েছি বলতে পারো। তো যাই হোক, আজকে তো যেহেতু গুরু পূর্ণিমা, তাই বাড়িতে আজকে আমাদের নিরামিষ একেবারে রান্না হবে। তো সেরকম রান্নাবান্নার খুব বেশি একটা ঝামেলা নেই। আমি, আমার মা, ঠাকুমা তিনজনেই তো গুরু পূর্ণিমা অন্ন খাই না। তো সেই জন্য শুধু খুশি আর বাবার জন্য ভাত হবে, একটু সামান্য ঝোল ভাত। আর আমাদের জন্য নিরামিষ, দেখা যাক কী রান্না হয়। তো আমি চলে এসেছি ওপরের ঘরটা একটু পরিষ্কার করে দিই আজকে। তো খুশি আছে নিচে। তো উপরে এসেছি, আগে একটু বিছানাটা ঝেড়ে নিলাম, আর তারপর একটু ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে এত দুরন্ত হয়ে গেছে না খুশি এখন, যে ওকে কারোর কাছে না রেখে শুধু ঘুম পাড়িয়ে এসে কাজ করা যায় না। কারণ ও এখন খাট থেকে নামতে শিখে গেছে, ঘুম থেকে উঠে কাউকে ডাকে না, কিছু না, একা একাই খাট থেকে নামার জন্য একদম রেডি হয়ে যায়। তো সেই জন্য যতক্ষণ না নিচে কেউ থাকছে ফ্রি, মানে ওকে কাউকে না কাউকে নিয়ে বসে থাকতে হবে, তবেই আরেকজন কাজ করতে পারবে, এরকম ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, নিচে উপরে ফার্নিচারগুলো পরিষ্কার করে দিলাম। আর দেখো, কয়েকদিন ধরে এদিক ওদিক যাওয়া হয়েছিল, তো অনেক জামা কাপড় মা কেচেছে জানো। যেহেতু ভালো করে তো রোদ উঠছে না, কদিন বৃষ্টি, আবার রোদ, আবার বৃষ্টি, আবার রোদ। তো যাই হোক, গতকাল একটু রোদে ভালো করে জামা কাপড়গুলো শুকিয়ে মা তুলে এনে রেখেছিল। তো গতকাল আর গুছানো হয়নি, তো সেগুলো আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি। কিছু জামা কাপড় আমি এখানেই রেখে যাই জানো তো, কারণ বারবার ব্যাগে করে বয়ে বয়ে নিয়ে আসাটা না খুব বিরক্তিকর। একে তো খুশির এত যা জিনিসপত্র থাকে, ওর ধরো ওয়াটার বটল থাকে, তারপরে ওর খাবার জিনিস, সেরেল্যাক, নেস্টাম, আরও কত কি থাকে, ওর জামা কাপড়, ওর প্যান্ট, এইসব তো আনতেই হয়, যেগুলো খুব দরকারি, ওর ওষুধপত্র। তো সেই জন্য আমার জিনিসপত্র যত কম হয় সেটাই বেটার। তো তাই জন্য আমি কি করি, এখানে আমার কিছু জামা কাপড় রেখে দিই, যাতে এখানে এসে যদি কোথাও যেতে হয় তাহলে সেই জামা কাপড়গুলোই পরে যেতে পারি। এখনও আমার গলাটা ঠিক হয়নি বন্ধুরা, ওষুধ খাচ্ছি, কিন্তু মানে কি বলবো, তাও দেখছি যে ঠান্ডা লেগে যাচ্ছে। আসলে ওয়েদারটাই এরকম, তোমরা তো দেখতেই পাচ্ছ, একবার রোদ একবার বৃষ্টি, তো যার জন্য শরীরটা একেবারেই কিন্তু পুরোপুরি ঠিক হয়ে উঠছে না। তো যাই হোক, দেখো আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে। তো চলো কয়েকটা জামা কাপড় এখানেই রেখে দিই, আর কয়েকটা একেবারে ব্যাগের মধ্যে গুছিয়ে নিই। কারণ কয়েকদিন পরেই ভাই চলে আসবে, ভাই তো ঘুরতে গেছে। তো ভাই চলে আসলেই কিন্তু আমি আবার ব্যারাকপুরে ফিরে যাব। তো সেই জন্য একেবারে যে জামা কাপড়গুলো নিয়ে যাওয়ার আছে সেগুলো ভাবলাম একেবারে লাগেজ ব্যাগটার মধ্যেই ঢুকিয়ে দিই। আর একটা জামা উপরেই বের করে রাখছি, এইটাই যাওয়ার সময় পরে চলে যাব। তো চলো, উপরের কাজকর্ম সব মোটামুটি কমপ্লিট হয়েই গেল। এবার যাই একটু নিচে, দেখি এবার খুশির জন্য একটুখানি কি ফল আছে সেটা আজকে খাওয়াবো। তো মা বললো আজকে একটা আপেল আছে, তো খুশিকে সেই জন্য আজকে একটা আপেল সিদ্ধ করে খাওয়াচ্ছি। ইন্ডাকশানটার না এই সুইচগুলো খুব মানে প্রবলেম হচ্ছে, মানে সুইচগুলো দিলে ঠিকঠাক করে হতে চায় না, আমার মনে হয় সুইচগুলো তো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু ওভেনে একদিকে তোমার ঝোল হচ্ছে আর একদিকে ডাল বসিয়েছি, তো সেই জন্য ইন্ডাকশানে ওর একটু অ্যাপেল সিদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে দেখো ছোলার ডাল আমাদের জন্য, মা ছোলার ডালটা বসিয়ে স্নানে গেছে। ছোলার ডালটা ভালো করে সিদ্ধ হয়নি, আরও দুটো সিটি দিয়ে নিতে হবে। তো যেহেতু বললাম যে আজকে গুরু পূর্ণিমা, আমাদের পুরোপুরি নিরামিষ রান্না হবে, তো ভাতটা আমি করে নেব। আর তারপর দেখো একটু আলুর দমের জন্য আলু কেটে রাখছি, মা এসে ওই ডাল, আলুর দম আর একটু লুচি বানাবে। তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। যদিও দুপুরে আমি ভাতটাই বেশি প্রেফার করি, কিন্তু কখনো কখনো একটুখানি অন্যরকমও ভালো লাগে, তাই না? তো আজকে সেই জন্য ভাতের বদলে লুচি, আলুর দম আর ছোলার ডাল, তো বেশ ভালোই জমে যাবে। আর তার সাথে সাথে মিষ্টি তো রয়েছে। চলো, আলুর দমের আলুগুলো আমি কেটে রেখে দিলাম। ইতিমধ্যেই পাড়ার এক কাকিমা
গুরু পূর্ণিমার দেখো প্রসাদ দিয়ে গেছে, একটু প্রসাদ খেয়ে নিলাম। তারপরে এবার খুশিকে স্নান করাতে যাব। তো দেখো ওকে স্নান করানোর সময় ভাবলাম যে ভিডিও করব, শুরু করেছি ওকে তেল মাখানো, কিন্তু একটু পরেই তোমরা দেখতে পাবে ও ফোনটা দেখার পর কি করে। ফোনটা দেখার পর যেভাবে ও দৌড়ে আসবে, তারপর আমার পক্ষে আর ভিডিও করা আর সম্ভব হয় না। তো যাই হোক, এরপর ওকে স্নান টান করিয়েছি, আপেল সিদ্ধ খাইয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। দেখো মায়ের রান্না হয়ে গেছে, এবার ওকে আমি ঘুম থেকে তুলছি। খুশিকে ঘুম থেকে তুলে ওকে একটু খাইয়ে নিলাম, এবার আমরা খেতে বসেছি। তো দেখো যা বলেছিলাম সেটাই খাচ্ছি। দারুণ হয়েছে কিন্তু মায়ের হাতের ছোলার ডাল আর আলুর দমটা। খুশিরও বুঝি ভাত খেয়ে পেট ভরেনি, দেখো মায়ের সাথে ওইও লুচি খেতে বসে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমরাও ভালো থেকো, টাটা।